আইপিএফটি প্রাথমিকভাবে চাইবে 3 দলের মধ্যে এডিসিতে জোট থাকুক, যেহেতু 30টা সিট আছে, 28টা নির্বাচিত, 2টা মনোনীত, এভাবে 30টার মধ্যে 3 দলের ভাগ হয়ে, সাপোজ এক্সাম্পল স্বরূপ 10টা করে এরকম করে একটা হোক। আমরা প্রথম পদক্ষেপ হিসাবে আমরা এটা চাইবো। এর মধ্যে তারা জোট হবে না, বিজেপি আমাদের সঙ্গে থাকবে না, তাদের ব্যাপার, মথা আমাদের সঙ্গে থাকবে না, তাদের ব্যাপার। चुनके बुलाओ किरियो 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 हाने बागे चिनी चांदने चुनके बुलाओ किरियो 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 चुनके बुलाओ किरियो 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 हाने बागे चिनी चांदने चुनके बुलाओ किरियो 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 फाउंडेशन दे दले दले भाई दे भाई दे भाई दे जो डाइपेन सुनो तो फाउंडेशन दे छुमलो में दले दले भाई दे भाई दे होता खुरो पुखरो ना आचुई तारंग दे एडिसे का तिब्रलेन छा थाने जो डाइपेन ने फाउंडेशन दे दले दले भाई दे जिनी ताना तिब्रलेन जिनी चले तिब्रलेन जिनी नाम तिब्रलेन নমস্কার সব মিডিয়া বন্ধুদের। আজকে 16 তারিখ ফেব্রুয়ারি 2026 আমাদের আইপিএফটি পলিটিক্যাল পার্টির যে ইউথ जो एसोसिएशन यूथ ऑर्गेनाइजेशन जो उइंग्स यूथ आईपीएफटी के ये यूथ आईपीएफटीर যুব সংগঠন আমাদের আইপিএফটির আজকে 16তম তাদের ফাউন্ডেশন দিবস। তো আজকের দিনেই 2011 আজকের দিনে এই যুব সংগঠন গঠিত হয়েছিল। তো আইপিএফটি যেমন শুরু থেকে অর্থাৎ 2009 সাল থেকে আজ অবধি আমাদের যে সিঙ্গেল ডিমান্ড, ভারতের সংবিধানের আর্টিকেল 2 and 3 মোতাবেক
ত্রিপুরা স্বশাসিত এলাকা জেলা পরিষদ স্বশাসিত জেলা পরিষদ এলাকাকে নিয়ে যে নতুন রাজ্য ত্রিপুরাল্যান্ড গঠন করতে হবে, এই ডিমান্ডকে নিয়ে আমরা যেমন শুরু করেছি, আজও যেমন আজ অবধি যেমন জারি আছে। যতক্ষণ না পর্যন্ত আমরা এই দাবি আদায় করে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন জারি থাকবে। তো সেই রূপ তদ্রূপ আমাদের যে ইউথ যুব সংগঠন ইউথ আইপিএফটিও তাদের যে জন্মলগ্ন থেকে তারা এই যে আদর্শ আইডিওলজি, যেটা এডিসি এলাকাকে নিয়ে রাজ্য গঠন ভারতের সংবিধানের 2 এবং 3 ধারা মোতাবেক, এই আন্দোলনকে নিয়ে তারা আন্দোলন করে এসেছে, আজকেও করছে, আগামী দিনও করবে। যতক্ষণ না পর্যন্ত এই দাবি মিলে ততদিন পর্যন্ত ইউথ আইপিএফটিও এই আন্দোলন তাদের যে আন্দোলন জারি রাখবে। তো আজকে আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের যারা রাজ্যবাসী তথা বিশেষ করে আমাদের ত্রিপ্রাসা ভাই বন্ধু, তাদের প্রতি আমাদের মেসেজ থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমরা এই তৃতীয় এডিসি এলাকাকে নিয়ে ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের ত্রিপ্রাসাদের অস্তিত্ব সংকটে থাকবে। আপনারা জানেন যে আমাদের সিম্পল একটা রোমান স্ক্রিপ্ট নিয়ে, যে রোমান স্ক্রিপ্ট বিষয় 1967 সন থেকে আজ অবধি আন্দোলন চলছে, সমাধান হয়নি। সিপিএম সরকারের মতো যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলও রোমান স্ক্রিপ্ট বিরোধিতা করেননি। এই সরকার বামপন্থ সরকারের মতো কট্টর আমাদের যে আঞ্চলিক বিরোধী দল, সেও ত্রিপুরা রাজ্যে বাংলা এবং বাংলা স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্ট দুটোতেই লেখার জন্য আইনিভাবে স্বীকৃতি দিয়ে রেখেছে। কিন্তু হঠাৎ করে আজকে 2026-এ এসে রোমান স্ক্রিপ্টে লেখা যাবে না এরকম একটা মন্তব্য বের হয়ে গেছে। বিশ্রামগঞ্জের যে এডিসি এলাকার কে নিয়ে যে নগর পঞ্চায়েত, বাস্তবে কি হবে জানি না। তো এইরকম অনেক ধরনের প্রবলেম, আগামীতেও অন্য কিছু নিয়ে আরো প্রবলেম তৈরি হতে পারে। এই সব প্রবলেমের সমস্যার একটাই সমাধান, এই এডিসি এলাকাকে নিয়ে যদি রাজ্য গঠন হয়ে যায় সব সমস্যা একসাথে সমাধান হয়ে যাবে। কাজেই আজকে এই ফাউন্ডেশন ডে তে আমাদের একটা মেসেজ থাকবে, আমাদের অস্তিত্ব রক্ষার, ত্রিপ্রাসাদের অস্তিত্ব রক্ষার একমাত্র পথ এই এডিসি এলাকাকে বাঁচাতে হবে। এই এডিসি এলাকাকে নিয়ে রাজ্য গঠন করতে হবে, যে রাজ্যের নতুন রাজ্যের নাম হবে ত্রিপুরাল্যান্ড। তো এই আন্দোলনে সবাই সামিল হন। আগামী দিন আমাদের যে আরো বড় ধরনের আন্দোলন হতে যাচ্ছে, আমাদের মেসেজ থাকবে যে আমাদের এই রাজ্য গঠনের যে আন্দোলনে আপনারা সামিল থাকার জন্য রেডি থাকবেন। এটাই আমাদের আজকের ফাউন্ডেশন দিবসের মূল মেসেজ। নমস্কার সব মিডিয়া বন্ধুদের। আজকে 16 তারিখ ফেব্রুয়ারি 2026 আমাদের আইপিএফটি পলিটিক্যাল পার্টির যে ইউথ जो एसोसिएशन यूथ ऑर्गेनाइजेशन का जो विंग्स यूथ आईपीएफटी के, ये यूथ आईपीएफटी যুব সংগঠন আমাদের আইপিএফটির আজকে 16তম তাদের ফাউন্ডেশন দিবস। তো আজকের দিনেই 2011 আজকের দিনেই এই যুব সংগঠন গঠিত হয়েছিল। তো আইপিএফটি যেমন শুরু থেকে অর্থাৎ 2009 সাল থেকে আজ অবধি আমাদের যে সিঙ্গেল ডিমান্ড, ভারতের সংবিধানের আর্টিকেল 2 and 3 মোতাবেক ত্রিপুরা স্বশাসিত এলাকা জেলা পরিষদ
স্বশাসিত জেলা পরিষদ এলাকাকে নিয়ে যে নতুন রাজ্য ত্রিপুরা গঠন করতে হবে, এই ডিমান্ডকে নিয়ে আমরা যেমন শুরু করেছি, আজও যেমন আজ অবধি যেমন জারি আছে। যতক্ষণ না পর্যন্ত আমরা এই দাবি আদায় করে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন জারি থাকবে। তো সেই রূপ তদ্রূপ আমাদের যে যুব সংগঠন ইউথ আইপিএফটিও, তাদের যে জন্মলগ্ন থেকে তারা এই যে আদর্শ আইডিওলজি, যেটা এডিসি এলাকাকে নিয়ে রাজ্য গঠন ভারতের সংবিধানের 2 এবং 3 ধারা মোতাবেক, এই আন্দোলনকে নিয়ে তারা আন্দোলন করে এসেছে, আজকেও করছে, আগামী দিনও করবে। যতক্ষণ না পর্যন্ত এই দাবি মিলে ততদিন পর্যন্ত ইউথ আইপিএফটিও এই আন্দোলন, তাদের যে আন্দোলন জারি রাখবে। তো আজকে আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের যারা রাজ্যবাসী তথা বিশেষ করে আমাদের ত্রিপ্রাসা ভাই বন্ধু, তাদের প্রতি আমাদের মেসেজ থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমরা এই তৃতীয় এডিসি এলাকাকে নিয়ে ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের ত্রিপ্রাসাদের অস্তিত্ব সংকটে থাকবে। আপনারা জানেন যে আমাদের সিম্পল একটা রোমান স্ক্রিপ্ট নিয়ে, যে রোমান স্ক্রিপ্ট বিষয় 1967 সন থেকে আজ অবধি আন্দোলন চলছে, সমাধান হয়নি। সিপিএম সরকারের মতো যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলও রোমান স্ক্রিপ্ট বিরোধিতা করেননি। এই সরকার বামপন্থী সরকারের মতো কট্টর আমাদের যে আঞ্চলিক বিরোধী দল, সেও ত্রিপুরা রাজ্যে বাংলা এবং বাংলা স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্ট দুটোতেই লেখার জন্য আইনিভাবে স্বীকৃতি দিয়ে রেখেছে। তো হঠাৎ করে আজকে 2026-এ এসে তো রোমান স্ক্রিপ্টে লেখা যাবে না এরকম একটা মন্তব্য বের হয়ে গেছে। বিশ্রামগঞ্জের যে এডিসি এলাকার কে নিয়ে যে নগর পঞ্চায়েত, বাস্তবে কি হবে জানি না। তো এইরকম অনেক ধরনের প্রবলেম, আগামীতেও অন্য কিছু নিয়ে আরো প্রবলেম তৈরি হতে পারে। এই সব প্রবলেমের সমস্যার একটাই সমাধান, এই এডিসি এলাকাকে নিয়ে যদি রাজ্য গঠন হয়ে যায় সব সমস্যা একসাথে সমাধান হয়ে যাবে। কাজেই আজকে এই ফাউন্ডেশন ডে তে আমাদের একটা মেসেজ থাকবে, আমাদের অস্তিত্ব রক্ষার, ত্রিপ্রাসাদের অস্তিত্ব রক্ষার একমাত্র পথ এই এডিসি এলাকাকে বাঁচাতে হবে। এই এডিসি এলাকাকে নিয়ে রাজ্য গঠন করতে হবে, যে রাজ্যের নতুন রাজ্যের নাম হবে ত্রিপুরাল্যান্ড। তো এই আন্দোলনে সবাই সামিল হোক। আগামী দিন আমাদের যে আরো বড় ধরনের আন্দোলন হতে যাচ্ছে, আমাদের মেসেজ থাকবে যে আমাদের এই রাজ্য গঠনের যে আন্দোলনে আপনারা সামিল থাকার জন্য রেডি থাকবেন। এটাই আমাদের আজকের ফাউন্ডেশন দিবসের মূল মেসেজ। মুখ্যমন্ত্রী মানিক সাহা, ওনার মাতৃভাষা হলো বাংলা। তো আমি ওনাকে অনুরোধ করব এইসব জায়গাতে আপনি বিরত থাকুন, কারণ যারা ককবরক ভাষী তারাই জানবে কোন স্ক্রিপ্ট ইউজ করলে তার ভাষা উন্নতি হবে। তো যে ভাষা বলে তাকে সিদ্ধান্ত নিতে দিন। এইসব সব জায়গাতে ডিস্টার্ব যদি করে তো আপনারই সমস্যা হবে, কারণ এই রোমান স্ক্রিপ্টের যে সমস্যাতেই বামপন্থী বিদায় নিতে হয়েছিল। তো আপনি আমাদের পার্টনার, শরিক দল। তো আমি মনে করি এটা তার ব্যক্তিগত, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত শ্রদ্ধে মানিক সাহাজির বক্তব্য হতে পারে। বিজেপির বা সরকারের এরকম কোনো সিদ্ধান্ত, লিখিত এরকম সিদ্ধান্ত আমি মনে করি না যে আছে। তো এটা তার ব্যক্তিগত হতে পারে। তো এটাও জানা রাখা দরকার যে কোনো সরকার স্থায়ী নয়। সমস্যা সমাধানের জন্য আইপিএফটি সামনের যে দিনগুলোতে
যা যা আন্দোলন করার দরকার, যা যা পলিসি নেওয়ার দরকার আমরা নেব। তো যাদের মাতৃভাষা হক বরক তাদেরকে এইসব সিদ্ধান্ত নেওয়ার জন্য সুযোগ দিন। অন্যের মাতৃভাষার উপর হাত দেওয়া বা দাদাগিরি করা এটা উচিত না আমি মনে করি। এরকম কোনো সিদ্ধান্ত এসেছে যে এটা আমি মনে করি না, কারণ কয়েকদিন আগামীকালকে থেকেই আমাদের এখানে বোর্ডের পরীক্ষা হচ্ছে। তো বোর্ডের পরীক্ষাতে তো রোমান স্ক্রিপ্ট এবং বাংলা দুটোই লিখবে। তো ব্যক্তিগত বিবৃতি আর সরকারি বিবৃতির মধ্যে আলাদা। উনি ব্যক্তিগতভাবে বিবৃতি দিতে পারেন, কিন্তু সরকারিভাবে তো এখনো বাংলা এবং রোমান স্ক্রিপ্টে লেখার জন্য সুযোগ দেওয়া আছে। কাজে এটাতে আমরা তেমন টেনশন নেই না। এটা যার যার রণনীতি, যার যার দলের, এটা যার যার হয়তো তাদের স্ট্র্যাটেজি হতে পারে। আইপিএফটি এখনো এ ব্যাপারে বলবো না। আইপিএফটির একটা প্রাথমিক, আমি এর আগে আমাদের প্রেস মিটেও বলেছি, এখন যেহেতু 3টা দলের জোট, আইপিএফটি প্রাথমিকভাবে চাইবে 3 দলের মধ্যে এডিসিতে জোট থাকুক। যেহেতু 30টা সিট আছে, 28টা নির্বাচিত, 2টা মনোনীত, এভাবে 30টার মধ্যে 3 দলের ভাগ হয়ে, সাপোজ এক্সাম্পল স্বরূপ 10টা করে এরকম করে একটা হোক। আমরা প্রথম পদক্ষেপ হিসাবে আমরা এটা চাইবো। এর মধ্যে তারা জোট হবে না, বিজেপি আমাদের সঙ্গে থাকবে না, তাদের ব্যাপার। মথা আমাদের সঙ্গে থাকবে না, তাদের ব্যাপার। আমরা আইপিএফটি রাজনৈতিক দল হিসাবে আগে থেকে আমরা সবসময় 28টাতে 28 লড়াই করার জন্য এখনো প্রস্তুত, আগেও প্রস্তুত, ভবিষ্যতেও প্রস্তুত থাকবে। তো এখন জোটের প্রশ্ন যদি আসে, যদি জোট হয় তো জোট হবে। তো কোনো প্রস্তাব এসেছে কি এডিসি? এখনো যেহেতু ইলেকশন কোনো শুরুই হয়নি, কোনো ঘোষণা হয়নি, এরকম কোনো আলোচনা হয়নি, তো সময় আসুক। এখন এইসব উপরে বিবৃতি দেওয়া আমি মনে করি না যে এটা উচিত হবে না। এটাই। স্বপন দেববর্মা, জেনারেল সেক্রেটারি, আইপিএফটি। ধন্যবাদ মিডিয়া বন্ধুদেরকে, প্রিন্ট মিডিয়া সবাইকে ধন্যবাদ। আজকে ইউর আইপিএফটি ফাউন্ডেশন ডে 2011-তে ইউর আইপিএফটি শুরু হয়েছিল আজের দিনে। তো আজকা 16 ফেব্রুয়ারি 2026, 16 বছর হয়েছে ইউর আইপিএফটি। তো আমি এটাই জানাবো রাজ্যবাসীদেরকে, সবাইকে ধন্যবাদ 16তম ফাউন্ডেশন ডে জন্য। তো আজকে যারা এসেছে তাদের জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। তো আমি সবাইকে, রাজ্যবাসীদেরকে 16তম প্রতিষ্ঠা দিবসে আমার পক্ষ থেকে, ইউর আইপিএফটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। একটা জিনিস দেখা গেছে না, এখন তো আপনারাও জানেন, এখন ইলেকশন এসেছে। তো ইলেকশন টাইম আসলে তো সবাই বলবে, যার যার মাথায় যারা গরম করণের জন্য সবাই বলবে। তো আমরাও বলবো এটাই, সময় আসুক। না, মাঠে যেরকম সেটা এটা তাইনারের ব্যাপার। তো আমরা মজবুর হইতেছে, আমরাও প্রোগ্রাম হচ্ছে, ছোটখাটো প্রোগ্রাম হচ্ছে, জয়েন হয়েছে, সারা ত্রিপুরাতে ছোটখাটো জয়েন হইতেছে, প্রোগ্রাম হইতেছে। ঠিক আছে, তাদের মধ্যে কিছু কিছু বড় প্রোগ্রাম হচ্ছে। তো এখানে ওখানে তারা দল রদ বদল যাইতেছে। ওটা তো ইলেকশন টাইমে আইলে তো সবাই পার্টিতে হয়। আমার নাম বিকাশ দেববর্মা, ইউর আইপিএফটি প্রেসিডেন্ট।